কি রে মনা, তুই এখানে এসেছিস কেন? তুই দূর যে আসলি, কোনো কষ্ট হয়নি তো মা? মা, আমার কোনো কষ্ট হয়নি, তুমি আমার কথাটা তো শোনো। বিমলা, এটা কি তোর মেয়ে? হ্যাঁ দিদিমণি, আমার মেয়ে। কি করো তুমি? পড়াশোনা করছো নাকি ছেড়ে দিয়েছো? হ্যাঁ দিদিমণি, আমি পড়াশোনা করছি। আমি আসলে ওয়েট। হ্যাঁ মিসেস চক্রবর্তী, বলুন। নিশমোনা, আজকে আমি ঘুগনি রান্না করেছি, তুই দাঁড়া, তোর জন্য একটু ঘুগনি আর জল নিয়ে আসি। মা, হ্যাঁ আমি বেরোচ্ছি। নে মোনা, তোর জন্য একটু জল আর ঘুগনি নিয়ে এসেছি, খেয়ে নে দেখি। আমি এসব কিচ্ছু খাবো না, তুমি আগে আমার কথাটা তো শোনো। মিসেস চক্রবর্তী, আপনাকে আমি কল ব্যাক করছি। বিমলা, জানিস না তোর দাদাবাবু এই গ্লাসের সেটটা দুবাই থেকে নিয়ে এসেছিল? দামি গ্লাসের সেটে তোর মেয়ে যদি জল খায়, এটা তো এঁঠো হয়ে যাবে। পরে কি আমরা এটা ইউজ করতে পারবো? দিদিমণি। না দিদিমণি, আমি কিছু খেতে আসিনি, আসলে আমি মাকে একটা কথা বলতে এসেছিলাম। মা, আমি যে সরকারি চাকরি পরীক্ষাটা দিয়েছিলাম, আমি ওটাতে পাশ করে গেছি, আর এখন থেকে আমি সরকারি চাকরি করব। আমি জানতাম তুই ঠিক পারবি, ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছে। আর দিদিমণি, আমি চাকরি পেয়েছি, আপনাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করলাম, আপনারা সপরিবারে আমার বাড়িতে একদিন আসবেন। আমাদের বাড়ির ক্লাসগুলো হয়তো এত দামি হবে না, কিন্তু আমাদের বাড়িতে যে আন্তরিক ভালোবাসাটা থাকবে, সেটার কোনো কমতি হতে দেবো না। আমার মতো কত ছেলেমেয়েরাই কত কষ্ট করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে, তবে তাদের সাফল্যের পেছনে রয়েছে তাদের বাবা মার অক্লান্ত পরিশ্রম আর না বলে যাওয়া অনেক কাহিনী। জীবনে যতই সাফল্য পাও না কেন, বাবা মার এই অবদান কোনো দিনও ভুলো না।